হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হুট করে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পাস্তার রেসিপি। তো যেহেতু ঘুম থেকে উঠলে সবার এই বিকেলে অনেক ক্ষুধা লাগে, তাই জন্য হচ্ছে ছোটো একটা পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, এরকমভাবে প্রতিদিনই হচ্ছে একটু একটু মিনি ব্লগ শেয়ার করবো আপনাদের মাঝে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো ভুল কিছু হয় তাহলে ক্ষমা প্রাপ্ত দেখবেন। তো হচ্ছে এই যে এখানে হচ্ছে পাস্তা সিদ্ধ হয়ে গেলে ধুয়ে ফেললাম। তারপর হচ্ছে ধুয়ে এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দেব। বসানোর পর এই যে পেঁয়াজটা ভেজে নিলাম হালকা করে, যেহেতু ভেজে নিয়ে তারপর হচ্ছে এখন একটু লালচা লালচা করব পেঁয়াজটা করে। তারপর হচ্ছে এই যে ভেজে ফেললাম। ভেজে তারপর হচ্ছে একটু লালচা লালচা হলেই দিয়ে দেব হচ্ছে ডিম। তো এই তো ডিমটা দিয়ে হালকা করে ভেজে তারপর হচ্ছে এই যে লাচা লাচা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে এই যে হয়ে গেছে। দেন এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে একটু লাল লাল করব। ডিমটা লাল লাল করে ভাজলে, যেহেতু ডিমটা একটু ভাজা ভাজা হলে এটা স্মেলটা অনেক সুন্দর আসে। তো হচ্ছে এই তো হয়ে গেছে, ডিমটা লাচি করে ফেললাম। করে ফেলার পর এখন হচ্ছে আমি দিয়ে দেব পাস্তা। তো পাস্তা দেওয়ার শেষে এটাকে ভালোভাবে লাড়া দিয়ে ডিমটাকে এর সাথে মিশ্রণভাবে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন রান্না করে ফেলবো। তো হচ্ছে এই যে ছোট্ট মিনি ব্লগ। আর হ্যাঁ, মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা দেওয়ারটা আমি যে এখন হচ্ছে মশলা দিব, দেওয়ার পর হচ্ছে ভালোভাবে লাগাবো। এই যদি এতটুকু হচ্ছে মিনি ব্লগ। আল্লাহ হাফিজ।